প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম নবম এবং দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 1, 2 এবং 3 কিভাবে চিত্র অঙ্কন করা যায়। আজকে আবার আমরা সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 4 এবং 5 কিভাবে চিত্র আঁকা যায় সেটা আজকে আমরা শিখব। তাহলে চলো দেখা যাক কিভাবে আমরা প্রথমে সম্পাদ্য 4 আমরা দেখব। সামান্তরিকের দুইটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তা আমরা সামান্তরিকের দুইটি কর্ণ নিলাম, এ এবং বি। এ কর্ণটা ছোট এবং বি কর্ণটা বড় হবে, আর এ এবং বি এর অন্তর্ভুক্ত কোণ নিলাম এক্স। এক্স কোণটা আমরা নিব 60 থেকে 70 ডিগ্রি। এখন এই বড় কর্ণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো, যে জিনিসটা তোমাদের বইতে দেখানো হয় না, যে কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, এটা কিন্তু দেখিয়ে দিতে হবে যে বড় কর্ণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এই বড় কর্ণটা বি কর্ণটা আবার এখানে নিলাম। এখন এই বিন্দুতে বসে অর্ধেকের বেশি যে কোনো মাপে এই পাশে একটা বৃত্তচাপ, আবার এই পাশে একটা বৃত্তচাপ, আবার এই বিন্দুতে বসে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ। এবার স্কেল বসিয়ে আমরা এটাকে যোগ করব না, শুধু মাঝের বিন্দুটা নিয়ে নিব। এবার আমরা যে কোনো একটা রশ্মি নেই, এখানে যে কোনো একটা রশ্মি এই থেকে এ সমান করে এ সমান মাপ নিয়ে এ সমান করে আমরা এসি অংশ কাটি। এবার এসি এর অর্ধেকের বেশি যে কোনো মাপ নিয়ে এই পাশে অর্ধেকের বেশি যে কোনো মাপ নিয়ে দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো আমরা। এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে আরেকটা বৃত্তচাপ। আবার একই মাপে সি বিন্দুতে বসে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ। এবার স্কেল বসিয়ে এখানে আমরা মাঝের বিন্দুটা নিব। মাঝের বিন্দুটা নিলাম, মাঝের বিন্দু হলো ও। এখন ও বিন্দুতে এক্স কোণের সমান করে এই এক্স কোণের সমান করে একটা কোণ আঁকতে হবে। এখানে বসে যে কোনো মাপে একটা বৃত্তচাপ, একই মাপে ও বিন্দুতে বসে ও এর রেখার সাথে একটা বৃত্তচাপ। আবার কোণের এই চাপের সমান মাপ নিয়ে এই ও এর রেখার উপরে ছেদ বিন্দুতে বসে এখানে আরেকটা বৃত্তচাপ। এখন এই ছেদ বিন্দুর সাথে ও বিন্দু যোগ করে এটাকে উভয় দিকে বর্ধিত করে দিই। দিলাম। এটার নাম দেই পি, এটা হলো কিউ। এবার বি এর অর্ধেক মাপ নিয়ে এখান থেকে বি এর অর্ধেক মাপ নিয়ে ও বিন্দুতে বসিয়ে ওপি থেকে আমরা ও বি অংশ কাটি এবং ও কিউ থেকে ও ডি অংশ কাটি। এটা বি, এটা হলো ডি। এখন আমরা এগুলোকে পর্যায়ক্রমে যোগ করে দেই। এর সাথে বি এর সাথে সি, সি এর সাথে ডি, আর ডি এর সাথে এ। তাহলে
এই এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক অঙ্কিত হলো। সম্পাদ্য 5, সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। আমরা নিচ্ছি দুইটি কর্ণ এ ও বি। এ কর্ণটা ছোট, বি কর্ণটা তার চেয়ে বেশ অনেকখানি বড়। আর সি বাহু নিলাম, সি বাহুটা হবে এ কর্ণের প্রায় সমান, প্রায় এ কর্ণের সমান আমরা সি বাহুটাকে নিব। এখন যে কাজটা করব, তোমাদের বইতে জিনিসগুলিকে দেখানো হয় না, এ এবং বি কর্ণ দুইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে নিব। এখন এর সমান মাপ নিয়ে এখানে আবার আমরা একে আঁকি, নিচে এটা হলো এ, আর বি এর সমান মাপ নিয়ে বি কে আমরা এই পাশে বি কে দেখালাম, এই বি কর্ণটা এ এবং বি কর্ণকে আবার আমরা আলাদা করে দেখালাম। এখন এর মধ্যবিন্দু নির্ণয় করবো আমরা। তাহলে এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, আবার এই পাশে বসায়া এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। ঠিক একইভাবে বি এর মধ্যবিন্দু নির্ণয় করব, বি কে সমদ্বিখণ্ডিত করব, বি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ, আবার এই পাশে এখানে বসে এই পাশে একটা বৃত্তচাপ, এই পাশে একটা বৃত্তচাপ। এখন স্কেল বসে আমরা স্কেল বসে এটার মধ্যবিন্দু নির্ধারণ করলাম, এখানেও স্কেল বসিয়ে আমরা এটার মধ্যবিন্দুটা নির্ধারণ করে নিলাম। তাহলে আমরা এ এবং বি কর্ণ দুইটিকে সমদ্বিখণ্ডিত করে দেখিয়ে দিলাম। এবার আমরা যে কোনো একটা রশ্মি নিই, এটার নাম দিই এ এক্স। এক্স থেকে সি এর সমান করে সি বাহুটা নিয়েছিলাম আমরা, এই সি বাহুর সমান করে আমরা মাপ নিয়ে এক্স থেকে এ বি অংশ কেটে নিলাম। এটা হলো সি বাহুর সমান করে। এখন বি এর অর্ধেকের সমান মাপ নেই, বি এর অর্ধেকের সমান মাপ নিয়ে এই যে অর্ধেক মাপ নিলাম, অর্ধেক মাপ নিয়ে এ বিন্দুতে বসে এখানে একটা বৃত্তচাপ আঁকি, আবার এর অর্ধেক মাপ নিয়ে বি বিন্দুতে বসে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকি। চাপ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। এখন এর সাথে ও যোগ করে একে বর্ধিত করে দিই, আবার বি এর সাথে ও যোগ করে এটাকে বর্ধিত করে দিলাম। এটা নাম দিই ই পর্যন্ত বর্ধিত, এটা এফ। এখন এই জিনিসটা লক্ষ্য করো তোমরা ভালো করে, আমরা এখান থেকে মাপটা নিব, এ ও এর সমান মাপ নিই। এ ও এর সমান মাপ নিয়ে আমরা এটা বরাবর গিয়া ও বিন্দুতে বসালাম, বসে আবার ওই থেকে ও সি অংশ কাটলাম, ও সি অংশ কেটে নিছি। আবার এখান থেকে বি ও এর সমান মাপ নিলাম, বি ও এর সমান মাপ নিয়ে বরাবরে গেলাম আমরা ও বিন্দুতে বসে ও এর থেকে ও ডি অংশ
কেটে নিলাম ওডি। এখন যোগ করব এর সাথে ডি, এর সাথে ডি, বি এর সাথে সি, আর সি এর সাথে ডি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক অঙ্কিত হলো।